হ্যালো এভরিওয়ান, মিনা কিচেনে তোমাদের সবাইকেই স্বাগত। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তো গাইজ, আজকে তোমাদের জন্য একটা চিকেনের রেসিপি শেয়ার করতেও চলে আসলাম। আর এই চিকেনের রেসিপির নাম হচ্ছে পাঁচফোড়ন চিকেন কারি। ভীষণই টেস্টি হয়, আর গরম গরম ভাতে তো অপূর্ব। তো চলো গাইজ, আজকের এই রেসিপিটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। সো গাইজ দেখো, প্রথমে আমি একটি পাত্রে এখানে চিকেন নিয়েছি, আর চিকেনের পরিমাণ এখানে আছে 1 কিলো। আর এই চিকেনগুলোকে আমি কিন্তু ভালো করে জল দিয়ে আগে থেকে ধুয়ে দিয়েছি। এরপরে ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেল গরম হয়ে গেলে মিডিয়াম আছে এখানে আমি 3টা শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা, আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পাঁচফোড়ন। এই মশলাগুলো এখন আমি মিডিয়াম আছে একটুখানি ভেজে নিচ্ছি। সো গাইজ দেখো, এটা ভাজা হয়ে গেল। আমি কিছুক্ষণের জন্য ওভেনের আঁচটাকে বন্ধ করে রেখে দিলাম, যাতে তেলটা সামান্য ঠান্ডা হয়ে যায়। এখন আমি এই ফোড়ন দেওয়া তেল এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। এইবারে আমি এখন এই তেল সমেত মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি। এখানে তেল, মশলা এবং মাংসের পরিমাণটা তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী করবে। তো গাইজ দেখো, এখানে আমি ভালো করে এই পাঁচফোড়ন দেওয়া তেল মেখে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। এরপরে আমি ওভেনে আবারও কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সরিষার তেল। আর এখানে আমি কয়েকটা আলু এইভাবে পিস করে কেটে নিয়েছিলাম, এবারে এই আলুগুলো দিয়ে দিলাম। তো গাইজ দেখো, আলুগুলো কিন্তু ফ্রাই হয়ে গেছে। এখন আমি এই ফ্রাই করা আলু তুলে নিলাম। এরপরে বেঁচে যাওয়া তেলে আমি আবারও পাঁচফোড়ন দিলাম, দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি, আর এখানে আছে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে এবারে আমি নাড়িয়ে নিচ্ছি। কিছুক্ষণের জন্য পেঁয়াজ বাটা নাড়ানোর পর এইখানে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। এরপরে সামান্য পরিমাণে জল অ্যাড করলাম। জল অ্যাড করার পরে মিডিয়াম আছে এখন আমি মশলা ভালো করে নাড়িয়ে নিচ্ছি। সো গাইজ দেখো, এভাবে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবারে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো বাটা। টমেটো বাটা দিয়ে এবারে মশলার সাথে ভালো করে আমি কষিয়ে নিব। সো ফ্রেন্ডস দেখো, মিডিয়াম আঁচে রেখে প্রায় 3 থেকে 4 মিনিট মশলাটাকে ভালো করে কষানোর পর এখন আমি এই চিকেনগুলোও দিয়ে দিলাম। এইবারে চিকেনের সাথে এখন মশলাটা যতক্ষণ না ভালো করে মিশে যায় আমি মিডিয়াম আঁচে এইভাবে নাড়িয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এইবারে আমি এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি হলুদ। এইবারে লবণ হলুদ দিয়ে আমি এখন নাড়িয়ে নিচ্ছি। লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন আমি ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কা দিয়ে এবারে মিডিয়াম আঁচে রেখে আরও ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। সো গাইজ দেখো, কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখন আমি চিকেন মশলাটাও ব্যবহার করব। তো দিয়ে দিলাম এখানে আমি সামান্য পরিমাণে চিকেন মশলা পাউডার দিয়ে এইবারও আমি নাড়িয়ে নিচ্ছি। চিকেন মশলা পাউডার দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে এইবারে আমি দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল।
উষ্ণ গরম জল দিয়ে এবারও নাড়িয়ে নিচ্ছি যাতে মাংসগুলো পুরোপুরিভাবে জলের সাথে মিশে যায়। সো গাইস দেখো, এবারে আমি হাই হিটে রেখে কিন্তু চিকেনগুলোকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। সো গাইস দেখো, এভাবে কিছুক্ষণ ফোটানোর পর এখন কিন্তু এই রেসিপিটাও রেডি, 5 ফোড়ন চিকেন কারি। এবারে নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়ো। আর এই রেসিপিটা কিন্তু এরকমই একটু মাখা মাখা হবে, আর খেতেও কিন্তু খুব ভালো হয়। গরম মশলার পাউডার দিয়ে এবারে নাড়িয়ে নিচ্ছি, পাউডারটা যাতে পুরোপুরিভাবে মাংসের সাথে মিশে যায়। সো গাইস, এই রেসিপিটাও কিন্তু রেডি। তাহলে বন্ধুরা, 5 ফোড়ন চিকেন কারি এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমাদেরকে কমেন্ট করে জানাতে হবে। আর প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর তোমরাও এইভাবে এই রেসিপিটা করবে, আর এটা কিন্তু গরম গরম ভাতের সাথে অপূর্ব লাগে খেতে। সো গাইস, আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।